সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অনুসরণ করা আমাদের উপরে ফরজ, যার অনুসরণ করা আমাদের উপরে ফরজ, যা আনিত বিধান অনুযায়ী আমল করা আমাদের উপরে ফরজ, এবং যিনি হলেন আমাদের জন্য উন্নত আদর্শ। এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, তার এক নম্বরে ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মহামানব, তার উপরে আমরা সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত আলোচনায় আপনাদের সামনে সালাত সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। কি সম্পর্কে? সালাত সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে? ধরলে বলতে পারবেন? কয় ওস্তাদ, আল্লাহ জানে কি কইছিলেন। যাই হোক, আমরা আগের দার্সের কিছুটা আপনাদেরকে রিপিট করে শোনাবো ইনশাআল্লাহ, তারপরে নতুন আলোচনা করব, যাতে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলছি আপনাদের মনে থাকে, যেন আপনারা আমল করলে সফলতা লাভ করেন, আর যদি আমল না করেন আল্লাহ যেন আপনাকে ধরতে পারে। আল্লাহ কিন্তু ধরবো, হ্যাঁ, যে তোমাদের কাছে দলিল প্রমাণ সব সহকারে সে গিয়ে আলোচনা করে আসছিল, তারপরও তোমরা আমল করনি, শুনোনি, গুরুত্ব দাও নাই, আল্লাহ কিন্তু ধরবে। তবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, এগুলোই যথেষ্ট, এক একটা যথেষ্ট। কিন্তু এরপরও উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করে যাচ্ছেন। দিনের আলোচনা যতদিন থাকবেন হয়তো আলোচনা চলবে, যেখানেই থাকেন। দেশে গেলেও তো দেশের আলেম ওলামা আলোচনা করে কিনা, কোন হুজুর কি কইছে যে নামাজ পড়া যাবে না? হ্যাঁ, প্রত্যেক হুজুর আলেম ওলামা প্রত্যেকেই আপনাদেরকে নামাজের কথা অন্তত বলে থাকেন। আমরা গত সপ্তাহে নামাজ বা সালাত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে নামাজটি একটি বিশেষ ইবাদত, নামাজ একটি বিশেষ ইবাদত, যেটি দুনিয়াতে ফরজ করা হয়নি। এটি সপ্তম আকাশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার্সোনাল ভাবে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কোথায় ফরজ করেছেন? সপ্তম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে। রোজা তো একটি ইবাদত নাকি? কিন্তু রোজা দুনিয়াতে ফরজ হয়েছে। জিহাদও একটা ইবাদত, ফরজ ইবাদত। যখন মুসলিমদের অবস্থা কঠিন হবে এবং অন্য মুসলিমদের সামর্থ্য থাকবে তাদেরকে সহযোগিতা করার এবং তাদের প্রতিরোধ গড়ে তোলার, তখন জিহাদের শর্ত সাপেক্ষে জিহাদও ফরজ। আরো অন্যান্য পিতা মাতার খেদমত করা ফরজ, তারপরে শিরিক থেকে মুক্ত থাকা ফরজ, তাওহীদ বাস্তবায়ন করা ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ আছে না, যাকাত যদি আপনার সামর্থ্য থাকে ফরজ। তো অন্যান্য ফরজ ইবাদত জিবরিল আলাইহিস সালাম মারফতে কোরআনের আয়াত নাজিল করে দুনিয়াতে ফরজ করা হয়েছে। কোথায়? দুনিয়াতে ফরজ করা হয়েছে। সালাতের বিষয়টা ভিন্ন, সালাতের বিষয় ভিন্ন। সালাত কোথায় ফরজ হয়েছে? সপ্তম আকাশের উপরে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়ে এটা ফরজ করা হয়েছে। এটা ছিল এক নাম্বার বলছিলাম আমরা, আজকেও মনে রাখবেন। এটা ছিল এক নাম্বার, যে সালাতের গুরুত্ব। সালাত দুনিয়াতে ফরজ হয়নি, কোথায় ফরজ হয়েছে? সাত আসমানের উপরে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন। দুই নাম্বার, সালাত এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও ফজিলতপূর্ণ ইবাদত যে এটা প্রথমত ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল। তো এখন 50 ওয়াক্ত সালাত তো আর নাই, আছে কি? 50 ওয়াক্ত সালাত নাই, আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যদি আপনি 5 পড়েন, 5 যদি পড়েন, তাহলে আপনাকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরও যদি এই ডিউটি না করেন তো লস কার? আপনার, আমার লস। যে পড়বে না নামাজ তার লস। এটা বলেছিলাম আমরা 2 নাম্বার কথা। 3 নাম্বার আমরা বলেছিলাম একমাত্র সালাত বা নামাজ একমাত্র ইবাদত যা আদায় করার জন্য কোন ব্যক্তির উপরে ইবাদত ফরজ হওয়ার আগেই নির্দেশ দেওয়া হয়েছে। কখন ইবাদত ফরজ হয়? যখন বালেগ ও বালেগা হয়। কয় বছরে? 12 বছর নারীদের আর 15 বছর ছেলেদের। মেয়েদের 12, ছেলেদের সাধারণত 15। যদিও আমি বলেছিলাম, এবং এটা ওলামাদের কথা, যে এর আগে যদি
বালেগ বা বালেগা হওয়ার আলামত পাওয়া যায়, তাহলে তাকে বালেগ বালেগা বলে গণ্য হবে এবং তখন থেকে তার উপরে যাবতীয় ইবাদত কি হবে? ফরজ হয়ে যাবে। তো ইবাদত ফরজ হয় বালেগ বালেগা হলে, কিন্তু নামাজের কথা ভিন্ন। নামাজ আদায় করার জন্য নির্দেশ দিতে বলা হয়েছে মাত্র কয় বছর বয়স? 7 বছর বয়স। 5, 2, 7। 7 বছর বয়স যখন হবে আপনার বাচ্চার, তখন তাকে সালাতের নির্দেশ দিতে বলা হয়েছে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলে বাচ্চাকে সালাতের নির্দেশ দাও, শেখাও, ওকে মসজিদে নিয়ে যাও। সাথে সাথে মসজিদে লিখে দেওয়া যাবে না যে বাচ্চাদের আসা নিষেধ, বাচ্চাকে নিয়ে যেতে হবে। 7 বছর হয়ে গেলে আলহামদুলিল্লাহ বাচ্চারা বুঝে। 7 বছরের বাচ্চারা 90-95% দুষ্টুমি করবে না মসজিদে গেলে। ছোট বাচ্চা, তার চাইতে যদি ছোট হয়, ভালো মন্দ না বুঝে, তখন ভিন্ন কথা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 3 বছর ট্রেনিং, 10 বছর হয়ে গেলে নামাজ পড়ে না, এবার একটু করে মারা শুরু করো, একটু শাসন শুরু করো, না হলে বড় হলে আর নামাজ পড়বে না, বেয়াড়া হয়ে যাবে, তোমার কথাও শুনবে না, না দিন না দুনিয়া। এই সন্তান তোমার জন্য কালো হয়ে দাঁড়াবে। তখন আপনার আফসোস হবে যে ছেলেটা আমার ভাগ্যে জন্মেছিল কেন। তার আগেই লাগাম ধরুন। এই গরুর বাছুর আছে না, একটু বড় হয়ে গেলে কি করে? নাকে কি দেয়? হ্যাঁ, আমরা নাথ বলি, নাথ। হ্যাঁ, নাকে নাথ দিয়ে দেয়, যাতে করে, না হলে ওকে যদি আপনি মাঠে নিয়ে যান ঘাস খাওয়াতে কোনো জায়গায়, আপনার অবস্থা কেরোসিন করে দিবে। ও তো পালাবেই। আপনি যতক্ষণ ধরে রাখার চেষ্টা করবেন, মুশকিল ব্যাপার, কারণ একটা শক্তি আছে। এজন্য নাথ দিতে বলা হয়েছে যাতে আপনার কন্ট্রোলে থাকে। ওইরকম বাচ্চাদেরকে আপনি 10 বছর বয়সে নাথ দেওয়া শুরু করুন, একটু শাসন করা শুরু করুন, নতুবা বেয়ারা হয়ে যাবে। বাইরের পোলাপানের সাথে ঘোরাফেরা করবে, নামাজ থাকবে না, বেদিন হবে। আখেরাত দুনিয়া দুটার জন্যই এই ছেলেটা কাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ছিল আমাদের 3 নম্বর কথা। 4 নম্বর আমরা বলেছিলাম সালাত ইসলামের দ্বিতীয় রোকন বা পিলার। এই যে টেবিলটা আছে, এটার পিলার আছে না? হ্যাঁ, 4টা আছে। ইসলামের পিলার কয়টা? 5টা। এর যে কোনো একটা পিলার থাকলে ঘরটা পিলার না থাকলে ঘরটা থাকবে? একটা পিলার খুলে নেই তো, এটা একটা টুলের, এটা দেখবেন যে পড়ে গেছে, খালাস, এটা টিকে থাকা মুশকিল। ঠিক ওইরকম ইসলামের 5টা পিলারই ফরজ। তার মধ্যে যাকাত তাদের জন্য যাদের টাকা আছে বছরে একবার, রমজান মাসের রোজা বছরে একবার, তারপরে হজ টাকাওয়ালাদের জন্য জীবনে একবার। কালিমা বাপদাদা সূত্রে পাইছি, মনে পড়ে? এ কথা বলছিলাম গত সপ্তাহে। বাপদাদা সূত্রে কালিমা পাইছি, না হলে ফিলিপিনিদের মতো অন্যদের মতো যদি আমাদের বাপদাদারা অমুসলিম হইতো, তাহলে ইসলাম পাওয়া যে কত কঠিন ছিল সেটা আল্লাহু আলাম। হয়তো মুসলিম আমরা হতে পারতাম না, কিন্তু শুকরিয়া আল্লাহ যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, একটা ইবাদত বাকি থাকে যা দৈনিক আমার আপনার আদায় করা একান্তভাবে দায়িত্ব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আর সেটা হলো ইসলামের কয় নাম্বার পিলার? 2 নাম্বার। ইমানের পরে হলো নামাজ। যদি নামাজ কেউ না পড়ে, 5 নাম্বার বিষয় আমরা বলেছিলাম, সেইটাই হলো মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য। যদি 5 নাম্বারটা ছিল যে যদি কেউ নামাজ পড়ে তো সে মুসলিম, যদি নামাজ না পড়ে সে মুসলিম থাকে না। এটা আমার কথা না, এটা কোনো আলেমের কথা না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বানিয়ে আমরা কিছু বলছি না। আপনাকে বই দেওয়া যাবে, বইগুলো নিয়ে আসেন, নাই কিছু বই নিয়ে এসে দিন। গত সপ্তাহে আমরা দিয়েছিলাম নামাজ ত্যাগকারীর বিধান পড়ে দেখবেন, A to Z এখানে সব দলিল সহকারে লেখা আছে, কোরআন হাদিসের দলিল দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। বাইনার রাজুল, একজন মুসলিম ব্যক্তি, ওয়াশ শিরকি আবিল কুফর, অথবা একজন মুসলিম ব্যক্তি এবং একজন মুশরিক ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। কে নামাজ ছাড়ে? মুসলিম নামাজ ছাড়বে নাকি কাফের মুশরিক? ও তো বিশ্বাসী নয়, ও তো ছাড়বেই। তো বিধর্মী সে নামাজ ছাড়বে, মুসলিম কি করবে? নামাজ পড়বে। নামাজ ছেড়ে দেওয়ার মাসালা সাহাবারা জানতেন না,
মনে হয় বুঝেন নাই। মানে মুসলিম নামাজ ছেড়ে দেয়, এই পরিভাষাটা তাদের জানাই ছিল না। মুসলিম নামাজ ছেড়ে দেবে? আরে মুনাফিক ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মুনাফিক বলে জানতেন ওরাও নামাজ পড়তো, যদিও তাদের মধ্যে ঢিলেমি ছিল, অলসতা ছিল, কিন্তু তারপরও ওরাও নামাজ পড়তো। আর আজকে মুসলিম সে নামাজ পড়ে না, আবার মাঝে মাঝে ডায়ালগ মারে। কি মারে? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, মজবুত আছে বলে। ঠিক তো ঠিক, মজবুত আছে না ভাই। হ্যাঁ, আপনি বুঝের কথা বলুন। আপনার দৈনন্দিন ইসলামের পরিচয়টা থাকলো কি? আপনার দৈনন্দিন ইসলামের পরিচয় হলো নামাজ। সকালবেলা ফজরের সময় আজান হলো, নামাজ পড়লেন না, জোহরে পড়লেন না, আসরে পড়লেন না, মাগরিবে পড়লেন না, এশাতে পড়লেন না, একজন অমুসলিমও পড়লেন না, তাহলে ওর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনো পার্থক্য নেই। আল্লাহকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে অনেক সময় স্বীকার করে নেই। খ্রিস্টানরা আল্লাহতে বিশ্বাসী না? বিশ্বাসী, কিন্তু তারা কি করে? ঈসা আলাইহিস সালামকে, তার মাকে আল্লাহর স্ত্রী বানাইছে, ছেলে বানাইছে, ইত্যাদি ইত্যাদি, এসব শিরক তারা করে। তো মোটের উপরে আল্লাহ তাআলা বলছেন কোরআনের একটি আয়াতে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। অনেক লোক আছে যারা গোঁড়ামি এবং ঐধ্যতা, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, ঘাটতেড়ামি, গাওরামি, এটা হলো আমাদের দেশের ভাষা। ওইভাবে যেরকম ফেরাউন নমরুদরা ছিল, হ্যাঁ, ওরা ওইভাবে অস্বীকার করেছে, কিন্তু দিলে দিলে জানতো যে আল্লাহ আসল রব। দিলে দিলে জানতো আল্লাহ আসল রব। কারণ সে কিসের রব হবে? ও তো লোহিত সাগরে ডুবে মরল, ওই বেটা মশার কামড়ে মরল, ও কিসের মাবুদ হবে? হ্যাঁ, কিসের রব হবে সে? এগুলোর যোগ্যতা তাদের নাই, এটা তারা জানতো। কিন্তু তারপরও দুনিয়ার মানুষকে গোমরা তারা করে গেছে। যেটা বলছিলাম যে আল্লাহকে কোনো না কোনো ভাবে রব হিসেবে বেশিরভাগ লোকই স্বীকার করে, বেশিরভাগ লোকই স্বীকার করে, বাহ্যিকভাবে মানুক আর না মানুক। কিন্তু একজন মুসলিম অমুসলিমের মধ্যে যেই ইবাদত পার্থক্য গড়ে দেয় সেটা হলো নামাজ। মুসলিম নামাজের আজান যখনই শুনবে তখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে যাবে, অথবা যেখানে সে আছে সেখানে নামাজের যে অবস্থা আছে সেখানে গিয়ে সে নামাজ আদা করবে। এটা ছিল 5 নম্বর আমাদের বিষয়। 6 নম্বর বিষয়, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? নামাজের। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজের হিসাব ঠিক মতো কেউ দিতে পারে তাহলে বাকি হিসাবগুলো তার জন্য আরো আসান হয়ে যাবে। আর যদি কেউ নামাজের হিসাব দিতে না পারে তাহলে বাকি হিসাব আর তার দেওয়া সম্ভব হবে না। কারণ যে নামাজকে নষ্ট করেছে সে তো অন্যগুলোকে আরো কি করবে? নষ্ট করবে। নামাজ তো আসান ছিল ভাই, বিশেষ করে সৌদি আরবে আরো আসান, কারণ দোকানপাট কি থাকে? বন্ধ থাকে। তারপরও মেলা লোক ভিতরে ঢুকে থাকে, বাইরে বসে বসে বিড়ি টানে, আর না হলে গল্প গুজব করে। ওই সময় বাড়িতে ফোন লাগার তার টাইম হয়। এরকম যাদের বদ অভ্যাস আছে দয়া করে ছেড়ে দিবেন। নামাজের সময় নামাজ আদা করে নেবেন। আপনি দুনিয়াতেও ইনশাআল্লাহ সুখী হবেন, পরকালেও এই হিসাব দিয়ে আপনি জান্নাতের পথে সহজে চলে যাবেন ইনশাআল্লাহ। আর একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে রক্তের, তবে সেটা হলো মানুষের অধিকার সংক্রান্ত। আর আল্লাহর যেই হক বা ইবাদত সংক্রান্ত তার মধ্যে প্রথম হিসাব হবে নামাজের। আর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের? রক্তের। এটা হলো সামঞ্জস্য। তাহলে 6 নাম্বার আজকে আমরা বললাম কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? নামাজের। যদি কেউ নামাজের হিসাব দিতে পারে তাহলে বাকি হিসাব তার জন্য আরো কি হবে? আসান হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ হিসাব দিতে না পারে নামাজের, তাহলে বাকি হিসাব সে আরো দিতে পারবে না। 7 নাম্বার বিষয়,